মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের 2024 সালের এপ্রিল মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রেম থেকে দাম্পত্য, শিক্ষা থেকে স্বাস্থ্য, চাকরি থেকে বিজনেস, অর্থনৈতিক ভাগ্য থেকে শুরু করে ঋণ, ধার, দেনা, পাড়া প্রতিবেশী, বন্ধুত্বের ভাব, শত্রুতার ভাব, পরিবারের ভাব, সন্তান সন্ততির ব্যাপারে, সমস্ত ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে। গ্রহগত গোচরের ছক বা প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে ধরে বিস্তারিত আলোচনা থাকবে। আলোচনাটি গুরুত্বপূর্ণ হবে, তার কারণ এ মাসের শেষেই কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছে। আবার এ মাসেই কিন্তু বুধ বক্রী হয়ে যাবে আপনাদের রাশিতেই। এ মাসেই সূর্য আপনাদের রাশিতে প্রবেশ করে মেষ সংক্রান্তি ঘটাবে। তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা গুরুত্বপূর্ণ এই আলোচনা। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আর পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে, যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আর এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে। এই পৃথিবীতে যতজন মেষ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনারা যদি চান তাহলে আপনাদের ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছককে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারা করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা প্রথম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি মঙ্গল, তিনি দেখুন মাসের শুরুতেই কিন্তু আপনাদের লাভভাবে গোচর করছেন। শনিদেবের সঙ্গে স্বগৃহে অবস্থান করছেন। শনিদেবের নিজের গৃহে আপনাদের রাশির অধিপতি অবস্থান করছেন। এখানে থাকবেন মঙ্গল 23শে এপ্রিল পর্যন্ত। 23শে এপ্রিলের পর মঙ্গল প্রবেশ করে যাবে কোথায়? আপনাদের 12th হাউসে গিয়ে রাহুর সাথে সম্মিলিত হবে। আর আপনাদের ফার্স্ট হাউসে বৃহস্পতি এবং বুধের সংযোগ আপনারা দেখছেন। বৃহস্পতি কিন্তু 1 মে রাশি পরিবর্তন করতে চলেছে। আপনাদের রাশি ত্যাগ করে তিনি আপনাদের পরিবার, বাণী এবং অর্থের ভাবে গোচর করবেন। রাহু, কেতু, শনি যে যেখানে আছে সেখানেই থাকবে। রাহু 12th হাউসেই, কেতু আপনাদের 6th হাউসে, শনি আপনাদের 11th হাউসে। সূর্য 13 তারিখে রাশি পরিবর্তন করে চলে আসবে কোথায়? আপনাদের ফার্স্ট হাউসে। অর্থাৎ 13ই এপ্রিল সূর্য মেষ সংক্রান্তি ঘটাবে। শুক্র রাশি পরিবর্তন করবে, 25 তারিখে আপনাদের রাশিতে গোচর করবে। আর বুধ কিন্তু 9 তারিখে বক্রী অবস্থাতে আপনাদের 12th হাউসে গোচর করে যাবে, গিয়ে আবার জড়ত্ব যোগ তৈরি করবে। আর বুধ কিন্তু বক্রী হতে চলেছে এ মাসে 24টি দিনের জন্য। 2রা এপ্রিল থেকে 25শে এপ্রিল পর্যন্ত বুধ কিন্তু বক্রী থাকবে। তাহলে যারা শেয়ার মার্কেটে কাজ করেন বা বিজনেস করেন, শেয়ার মার্কেট ট্রেডিংয়ের কাজ করেন, তাদের জন্য বলবো 2রা এপ্রিল থেকে 25শে এপ্রিল এই যে 24টি দিন আপনাদেরকে সিগনিফিক্যান্টলি প্রিকশন নিয়ে চলতে হবে। তা না হলে কিন্তু হিউজ মানি লসের মতো ঘটনা আপনাদের জীবনে কিন্তু ঘটতেই পারে। শেয়ার মার্কেটে আপস অ্যান্ড ডাউনস, ভলাটাইলিটি মারাত্মক পরিমাণ বেড়ে যেতে পারে। এ সময় কিন্তু কোনো প্রকার প্রেডিকশন শেয়ার মার্কেট ওরিয়েন্টেড ক্ষেত্রে নাও খাটতে পারে। আমরা কিন্তু বারবার এটি আপনাদের জানিয়ে থাকি যে বুধের সাথে কিন্তু শেয়ার মার্কেটের একটি ডাইরেক্ট ডমিনো এফেক্ট থাকে। এবার আমরা আলোচনা করব এক এক করে। প্রথমে আপনাদের বৃহস্পতিকে নিয়ে। যেহেতু বৃহস্পতি অন্তিমবারের মতো আপনাদের রাশিতে থাকছেন এই এপ্রিল মাসে, তাহলে যারা বিশেষ করে বিগত প্রায় ধরে নিন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে সুযোগ সুবিধা পাননি, বৃহস্পতি রাশি পরিবর্তন করবার আগে আপনাদের ব্যক্তিত্বের অবশ্যই সমৃদ্ধি ঘটাবেন, অবশ্যই শরীর স্বাস্থ্যের উন্নতি করিয়ে যাচ্ছেন এবং আপনাদের নাম, যশ, খ্যাতি এগুলি কিন্তু বৃদ্ধি করিয়ে যাবেন। আধ্যাত্মিক চিন্তন চেতনাতেও সমৃদ্ধ করেছেন আপনাদের অনেকে দীক্ষা গ্রহণ করেছেন, আধ্যাত্মিক চিন্তন চেতনার প্রতি আকৃষ্ট হয়েছেন। না হলে কিন্তু এপ্রিল মাসে হতে পারেন। এপ্রিল মাসে গুরুজনদের তরফ থেকে বিশেষ কোনো কৃপা আপনারা কিন্তু পেতে চলেছেন। আবার এই বৃহস্পতির কিন্তু অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের 9th হাউস ভাগ্যস্থানের অধিপতিও বৃহস্পতি। তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট, ভাগ্য আপনাদের দুর্দান্ত সঙ্গ দিতে চলেছে এপ্রিল মাসে। আশা করি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে আপনারা ভাগ্যের তরফ থেকে সাপোর্ট পেয়েছেন। যদি না পান এপ্রিল মাসে পেয়ে যাবেন। এই এপ্রিল মাসে আপনারা হায়ার স্টাডিজে যদি বাধা বিপত্তি পেয়ে থাকেন সেটিও মিটে যাবে। পছন্দসই কলেজ বা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের সুযোগ আপনারা পেয়ে যাবেন। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন। আশা করি আপনাদের পিতার স্বাস্থ্যের উন্নতি হয়েছে, পিতার কর্মের উন্নতি হয়েছে, অথবা আপনার সাথে আপনার পিতার সম্পর্কের উন্নতি হয়েছে। যদি না হয়ে থাকে এপ্রিল মাসে অবশ্যই হবে। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগও আপনাদের মিলতে পারে যদি বিগত 3 মাসে না করে থাকেন। এমনকি আপনাদের প্রথম সন্তানের তরফ থেকেও আপনারা কিন্তু কোনো না কোনো সুখবর পেয়ে যেতে পারেন।
প্রেমের জীবনেও নতুন নতুন উপলব্ধি আপনারা পেতে চলেছেন, তবে ধীর গতিতে পাচ্ছেন। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে পাওয়ার কথা ছিল, হয়তো পাননি, এপ্রিল মাসে আপনারা পাবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময়ের সুযোগ ভালো। যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন। পেটের সমস্যা থেকে তো মুক্তি আপনারা আশা করি পেয়েছেন, না পেলে এ সময় নিশ্চিতভাবে আপনারা পেয়ে যাবেন। এ সময় দাম্পত্য জীবনেও কিন্তু আপনাদের সময়ের সুযোগ ভালো থাকছে। যারা অবিবাহিত আছেন, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে বিয়ে হয়নি, তাদের এপ্রিল মাসে বিবাহের যোগ 100% পরিলক্ষিত হচ্ছে। বিবাহ না হলেও রেজিস্ট্রি ম্যারেজ আপনাদের হয়ে যেতে পারে, বিবাহের যোগ আসতে পারে। যে সমস্ত দম্পতি সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন, ভাগ্যবান প্রমাণিত হচ্ছিলেন না, তারা কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন, অবশ্যই হতে চলেছেন। কোন সময়ের মধ্যে? এই এপ্রিল মাসের মধ্যে। আর সেই সময়ে সুযোগের সদ্ব্যবহার আপনাদের অবশ্যই করা উচিত। আদালত কোর্ট কেসে আপনারা জয়যুক্ত হবেন, আর আশা করি হয়েছেন, না হলে এ সময় হবেন। আর এই সময় কিন্তু পার্টনারশিপ বিজনেসে আপনারা লাভান্বিত হতে চলেছেন। বিজনেসম্যানেরাও আর্থিক মুনাফা লুটবেন। যারা টিচিং প্রফেশন বা প্রফেসর বা যারা স্পিরিচুয়াল জগতে আছেন, আধ্যাত্মিক কর্তাকর্ত্রী, ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট বা যেখানে হিউম্যান টু হিউম্যান কানেকশানের প্রয়োজন পড়ে, সেখানে কিন্তু অবশ্যই আপনারা লাভান্বিত হয়েছেন, না হলে আপনারা অবশ্যই হতে পারেন এই এপ্রিল মাসে। তবে এপ্রিল মাসে দেখুন, আপনাদের রাশির অধিপতি মঙ্গল, তিনি কিন্তু গোচর করছেন শনির সাথে আপনাদের কোথায়? 11th হাউসে। শনি মঙ্গলের যোগ এটি তো থাকছে প্রায় ধরুন সেই চলছে 15ই মার্চ থেকে, চলবে 23শে এপ্রিল পর্যন্ত। আর মঙ্গল শনি একে অপরের মিত্র নয়, তবে লাভভাবে কিন্তু আপনাদের রাশির অধিপতি শুভ পরিণামদায়ক ফলাফল দিতে তিনি বাধ্য হয়ে যাচ্ছেন। অর্থাৎ মঙ্গল শনির কারণে আপনাদের ডেলি ইনকামের স্রোতে কোনো ঘাটতি আমি পরিলক্ষিত করছি না। উল্টে আপনার থেকে বয়সে বড় দাদা দিদি কাকা কাকিমা বন্ধুবান্ধবের তরফ থেকে আপনারা কিন্তু অ্যাসিস্ট্যান্স বা সাহায্য পেয়ে যেতে পারেন। আর মঙ্গল শনির প্রভাব আপনাদের জীবনে ঠিক কীভাবে প্রভাবিত করবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা, প্রায় 15-20 মিনিটের আলোচনা নিয়ে একটি ভিডিও চ্যানেলে অলরেডি আগে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। চেষ্টা করতে হবে এপ্রিল মাসে যত ধৈর্য ধরে চলা যায়। তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি। 2024 সাল শনির বছর, আর শনিদেব কিন্তু একটি ধীর গতির গ্রহ। একটি রাশি থেকে আরেকটি রাশিতে গমন করতে শনি কিন্তু 2.5 বছর টাইম নেয়। মঙ্গল সেখানে 40 থেকে 45 দিন নিয়ে থাকে। মঙ্গল যৌবনের কারক তত্ত্ব, শনি বৃদ্ধাতের কারক তত্ত্ব। তাহলে ডিফারেন্স তো একটা আছে। এ সময় যত ধৈর্য ধরতে পারবেন, গুরুজনদের সম্মান করবেন, বড়দের কথা শুনে চলবেন, ততই কিন্তু আপনারা লাভান্বিত হতে চলেছেন। এবার দেখুন, বুধ কিন্তু বক্রি হয়ে যাচ্ছে। বুধ তো মাসের প্রায় শুরুতেই বুধ বক্রি হয়ে যাচ্ছে। 2রা এপ্রিল থেকে 25শে এপ্রিল পর্যন্ত বুধ বক্রি থাকবে। আর 2রা এপ্রিল থেকে 9ই এপ্রিল পর্যন্ত এই 7টি দিন জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিন্যান্সের ব্যাপারে কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন। ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ ভুলেও যেন করবেন না। ট্রেডিং করা থেকে দূরে থাকুন, শেয়ার মার্কেট থেকে দূরে থাকুন। থাকলেও শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন। এ সময় বিগ মানি ইনভেস্ট করবার জন্য সময়ের সুযোগ কিন্তু ভালো নয়। লামসাম্প ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন না। দীর্ঘস্থায়ী লাভের জন্য আপনারা অবশ্যই এসআইপি পলিসিতে এগিয়ে যেতে পারেন, মিউচুয়াল ফান্ডে সাহায্য নিতে পারেন। কিন্তু ডাইরেক্ট স্টক মার্কেটে এ সময় অর্থ বিনিয়োগ করতে গেলে খুব ভাবনা চিন্তা করে, যারা অলরেডি খুবই এক্সপেরিয়েন্সড যারা আছেন শেয়ার মার্কেটে 15-20 বছর ধরে, তাদের দ্বারাও কিন্তু কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে যেতে পারে। খুব সাবধান এ সময় কোনো সিদ্ধান্ত আপনারা যেন গ্রহণ করবেন না। আর বুধ তো আবার 9 তারিখের পর বক্রিয় অবস্থাতে রাহুর সাথে সংযুক্ত হয়ে আবার জড়ত্ব যোগের নির্মাণ করবে। তাহলে কিন্তু অবশ্যই খরচ মাত্রা অতিরিক্ত আপনাদের বেড়ে যেতে পারে এপ্রিল মাসে ঘুমের সমস্যা আরও বেড়ে যেতে পারে। ভয় ভাব কাজ করতে পারে। নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন, হসপিটালের চক্কর কাটতে হতে পারে। আবার বিদেশ যাত্রার যোগ কিন্তু আপনাদের পুরো এপ্রিল মাস জুড়ে থাকছে। এপ্রিল মাস জুড়ে বিদেশে যাওয়ার যোগ থাকছে। আর যারা বর্তমানে দেশ ত্যাগ করে বিদেশে আছেন, এই রাহু কিন্তু তাদেরকে অতটা নেগেটিভ ওয়েতে ইম্প্যাক্ট করবে না। রাহু বুধের যোগ, উল্টে আপনারা লাভান্বিত হবেন, প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট পেতে পারেন। আর যাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে রাহু 3, 6, 10, 11 আছে, তারাও শুভ পরিণামদায়ক ফলাফল পাবেন। রাহু কারক ঘরে বসে থাকলে শুভ পরিণামদায়ক ফলাফল পাবেন। রাহু ইজ দ্য কিং অফ দিস কলিযুগা। তাহলে কলিযুগে সাফল্য পাওয়ার জন্য রাহুর অ্যাসিস্ট্যান্স কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেতুরও অ্যাসিস্ট্যান্স গুরুত্বপূর্ণ। কেতু আপনাদের 6th হাউসে বসে আছে রোগ ঋণ শত্রুর ভাবে। তাহলে রোগ ঋণ এবং শত্রু থেকে কেতু আপনাদেরকে মুক্তি দেওয়ার চেষ্টা করবে। কিন্তু বুধের কারণে মস্তিষ্ক ভ্রমিত হয়ে যেতে পারে, যার কারণে আপনারা নতুন করে লোন বা ঋণ নিতে পারেন, সেখানে কিন্তু ফেঁসে যেতে পারেন। আমি তো বলবো 25 তারিখের আগে এপ্রিল মাসেই
কোনো নতুন লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। পুরনো লোন বা ঋণগুলিকে চুক্তা করবার চেষ্টা করুন। এ সময় যদি কোনো ছোটোখাটো রোগশোক দেখা দেয়, টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্য ঠিকঠাক থাকবে। বেকার যুবক যুবতীদের কিন্তু নতুন চাকরি কর্মসংস্থানের যোগ থাকছে। এমএনসি কোম্পানিজে চাকরি পেতে পারেন, বিদেশে সেটেল হতে পারেন, ফরেনে সেটেল হয়ে যেতে পারেন, পিআর পেয়ে যেতে পারেন। এর জন্যও কিন্তু আপনাদের সময় সুযোগ বেটার পরিলক্ষিত হচ্ছে। এবার দেখুন, এখান থেকে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে শনির তৃতীয় দৃষ্টি আপনাদের রাশিতে থাকছে। তাহলে যাই করুন না কেন, আবারও বলছি, অত্যন্ত ধীর লয়ে করতে হবে আপনাদের এপ্রিলে। তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি। মাথায় রাখবেন, এটি একদম পুরোপুরি মাথায় রাখবেন। এবং শনির আর রাহুর দুজনেরই কিন্তু দৃষ্টি থাকছে আপনাদের অষ্টমভাবে। খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান, শরীরে চোট আঘাত লাগতে পারে। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ককে উন্নত করুন। জাদু তন্ত্র মন্ত্র বিদ্যা অকাল সায়েন্সের জন্য সময় সুযোগ ঠিকঠাক। আর এই সময় কেরিয়ার আপনাদের এক প্রকার মধ্যম প্রকৃতির, যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন, অর্থাৎ কর্মের উপরে নির্ভর করছে আপনাদের। তবে 13 তারিখের পর সূর্যের সাথে যখন বৃহস্পতির মিলন ঘটবে, তখন কিন্তু রাজনৈতিক জগতে যারা আছেন, বিশেষ করে 13ই এপ্রিলের পর থেকে আপনাদের কেরিয়ারে একটা বুস্ট আপনারা অনুভব করতে পারেন। আপনার পার্টি, আপনার দলের অভ্যন্তরে প্রভাব প্রতিপত্তি বাড়তে পারে। লিডারশিপ স্কিল বেড়ে যাবে, ম্যানেজমেন্ট স্কিল বেড়ে যাবে। সোশ্যাল ওয়ার্কার যারা আছেন তাদের রেপুটেশন বাড়তে চলেছে। আর এই সময় কিন্তু আপনার প্রভাব প্রতিপত্তি, দাবদাবা, খ্যাতিও বাড়বে। সরকারি চাকরিজীবীদের প্রমোশন বা পদোন্নতির যোগ্য থাকবে এপ্রিলের সেকেন্ড ধাপে গিয়ে। আর এই সময় আপনাদেরকে অবশ্যই সমস্ত বিষয়ে ধৈর্য ধরে চলতে হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে জানাবো, দেখুন, আপনাদের উচিত প্রত্যেক দিন সন্ধেবেলা রাহু, কেতু এবং শনি, এই 3টি গ্রহের বীজমন্ত্র অন্তত 108 বার করে জপ করা। স্ক্রিনে তো আপনারা নবগ্রহ বীজমন্ত্র দেখতে পাচ্ছেন। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়ে না। আর হ্যাঁ, আপনাদের রাশির অধিপতি যেহেতু মঙ্গলবার করে আপনারা অবশ্যই লাল রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন। মঙ্গলবার করে নিরামিষ খান এবং মঙ্গলবার করে হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করতে যেন ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।